আয়াত কি চাও? একটু আইসেই টেস্ট করছি। সেই আমি তো এক বাটি একাই খেয়ে ফেলতে পারবো, বাট খাবো না। ওইটুকু নুপুরাপুর জন্য রাখছি, এইটুকু আমাদের জন্য। শাক হইলে নুপুরাপুর ওখান থেকে এনে আমরা খাইতে পারবো। খুবই মজা। ডিমের কোরমাটার কথা বলছি আমি। ও, ডিমের কোরমা তো সস খাইতে হবে। আসসালামু আলাইকুম। রান্নাবাড়া শেষ করে আমি আমার হাঁটার পার্টনারের সাথে হাঁটতে এসেছি। এটাও কিংবা একটা নিউজ হয়ে যেতে পারে, বাট নিউজ হওয়ার আগে আমরা বাসায় যাই। আর সুন্দর একটা জায়গা দিয়ে হাঁটলাম, অনেকদিন পরে এদিকে আসছি, কাজ চলতেছিল, আসা হয়নি। আর হাঁটতে এসে অনেক মজার ফল পেরেছি। ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব, তার জন্য আমি ফুলকপি বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি হলো সাথে আলু, ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল। প্রথমে আমি যেটা করব, এখানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলের ভিতরে আমি এখন ফুলকপি আর আলুটা ভেজে নিব। প্রথমে ফুলকপি ভেজেও ফেলছি। বুঝলাম না কেন এরকম পানিটা এত বেশি ছিটে গেল, ছা করে চারিদিকে পানি না তেল আর কি। এই জন্য তাড়াতাড়ি ঢাকনা দিয়ে হলুদ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। এটা এখন ভাজা শেষ। এর ভিতরে আমি আলুগুলো আলাদা করে ভেজে নিই, কারণ ফুলকপির সাথে দিয়ে ভাজতে ভুলে গেছি, মনে ছিল না। এখানে এখন একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাছটা মাখায় রাখবো। মশলার সাথে ভালো করে মিক্স করে ফেলছি। এখন আর নাড়াচাড়া করবো না, কারণ ভাজির সময় কিন্তু ফুলকপি একটু সেদ্ধ হয়েছে। এখন যেটা করব, আমি মাছটা দিয়ে দিলাম, যেটা আমি দিয়ে পর ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে ফেলতে হবে, কারণ মাছ তখনও সেদ্ধ হয় না, কাঁচা কাঁচাই থাকে। তো তখন কিন্তু মাছটা ভালোভাবে তরকারির সাথে মিক্স হয়ে যাবে। এখন আমি এটা নাড়বো না, এটা এভাবেই থাকবে। পরে একবার আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো। টমেটো দিয়ে ফুলকপি রান্না শেষ। এই যে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, ধনিয়া পাতা, টমেটো আর আলু। গতকালকে নুপুরাপুর বাসার থেকে আনা শাকটা রান্না করছি। এটা আমি কিভাবে রান্না করেছি, কি কি দিয়েছি, কেমন হলো, সব কিছু কিন্তু আমার দিশাস কুকবুকে দেখতে পারবেন। ইউটিউবে যে সার্চ দিলেই দিশাস কুকবুক পেয়ে যাবেন, এবং ওইখানে এই রেসিপি না ঠিক আমার রান্নার ধরনটা পাবেন। আর রান্নার ধরনটা ভালো লাগলে, যদি আমার এরকম ছোটোখাটো আমার মতন করে রান্না দিশাস কুকবুকে দেখতে চান, তাহলে অবশ্যই দিশাস কুকবুকটা সাবস্ক্রাইব করবেন। আমি আমার শখের রান্নাগুলো দিয়ে থাকি, যেগুলো একদম সহজ, খুবই সাধারণ রান্না, সেগুলাই আমি আমার দিশাস কুকবুকে শেয়ার করি। তো এই রান্নাটাও আপনারা কিন্তু দিশাস কুকবুকে দেখতে পারবেন, চিংড়ি দিয়ে পাঁচমিশালি শাক। শাক রান্না তো এখানে শেষ করে ফেললাম। শাকটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে একটু টেস্ট করছি লবণ আর শাক, তো মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমি যেটা করব সেটা যে আয়াদাইনের হুজুর আসছে, তো ওনার জন্য একটু নুডলস করতেছি। ওনার জন্য নুডলস করার পরে আপনাদেরকে কি দেখাবো জানেন, সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আমার দিশাস কুকবুকে। এটা পুরো রান্নাটা আমি ব্লগে দিচ্ছি না, দিশাস কুকবুকে দিব। সেটা কি আমি দেখাই। কি
কিভাবে খুব সহজে আপনারা এই হচ্ছে ডিমের কোরমা রান্না করবেন সেটাই আমি দেখাবো। ঝটপট করে আমি হচ্ছে চিকেন নুডলস করে দিচ্ছি। মজার ফাঁকিবাজি ডিমের কোরমা রান্না করা শেষ, যেটা আমার দেশাজ কুকবুকে দেখতে পারবেন। আর এখানে তো শাক রান্না করলাম, শাকের রান্নার পুরো রান্নাটা আপনারা দেশাজ কুকবুকে দেখতে পারবেন। এখন আমি এখানে একটু বাড়তেছি হলো নপুরাপুর জন্য। বেচারি তার গাছের পাতা আমার জন্য বিসর্জন দিল, তাকে যদি একটু শাক না দেই তাহলে কি হবে বলেন? শাক এটা চিংড়ি মাছ আলু দিয়ে। কি শাক এটা? নপুরাপুর গার্ডেনের আলু শাক, কুমড়া শাক, লাউ শাক, পুঁই শাক, মিক্স শাক। হ্যাঁ, দেখতে খুবই লোভনীয় হয়েছে। তোমার এই রান্নাটা কিন্তু স্পেশাল মজা হয়, বুঝছো? এটা দেশাজ কুকবুকে যাবে। যাবে? নাইস। আর সাথে কি ডিমের কোরমা? ওইটা দিয়ে না শাক আমি ডিমের কোরমা। একটা ডিম খাবো। ওই যে আশুরা খাদিজা আছে না আমার বোনগুলা, ওরা বলছে এবার দেশে গেলে আবার ডিমের কোরমা খাওয়াইতে হবে। একটা দিন খাওয়াবা? এটা স্পেশাল। আচ্ছা, আমরা নেক্সট টাইম আমরা যদি এবার আবার দেশে যাই, দিশা একদিন বলছে ডিমের কোরমা রান্না করে আশুরা খাদিজা ওদেরকে খাওয়াবে। ঠিক আছে, থ্যাংক ইউ এত সুন্দর রান্না করার জন্য। না, শাকটা একটু মুখেতে দেখতে হবে আসলে কেমন আছে, বাট ডিমের না আমি খেয়ে ফেলছি, আমি একটু আইসেই টেস্ট করছি। সেই আমি তো এক বাটি একাই খেয়ে ফেলতে পারবো, বাট খাবো না। ওইটুকু নুপুরাপুর জন্য রাখছি, এইটুকু আমাদের জন্য। শাক হইলে নুপুরাপুর ওখান থেকে এনে আমরা খাইতে পারবো। খুবই মজার। ডিমের কোরমাটার কথা বলছি আমি। ও, ডিমের কোরমা তো সস খাইতে হবে, কারণ এটা হচ্ছে ফাঁকিবাজি ডিমের কোরমা। ফাঁকিবাজি? আচ্ছা, খেয়ে দেখি। পুরাই ফাঁকিবাজি। ফাঁকিবাজি হলো ফ্লেভার আছে, মজা আছে, বুঝছো? ফাঁকিবাজি তবে বাংলাদেশে তুমি যে রান্না করছিলে ওই রকম কিন্তু হয় না, ওইটা আমরা আরেকবার খাইতে থাকি। ঠিক আছে, খাওয়া। এবার দেশে গেলে খাওয়া না। ওকে, থ্যাংক ইউ। আসতেছে তাহিল, ওয়ার্ল্ড কাপ। তুমি কোন দল সাপোর্ট করছো? France and England. ফ্রান্স এন্ড ইংল্যান্ড। নট আর্জেন্টিনা? কেন, মেসি খেলছে না? No, he is. It's just that he's already won a World Cup. I want England to win a World Cup and France because সেটা তো ইংল্যান্ড যে হচ্ছে ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে এটা তো তুমি চাবাই, কিন্তু এটা আছে না যে মেসি বা তোমার কোন দল, ফ্রান্স কেন তুমি লাইক করছো বলো? they are just really good. You have a really good team. ওকে, সো আজকে আমাদের সব ভেজিটেবল। আহিল, প্রথমে যে গ্রিন খাইলা শাক, ওইটা কেমন হয়েছে? মজা? প্রথমে আহিল শাক দিয়ে ভাত খেয়েছে, এখন হচ্ছে কলিফ্লাওয়ার দিয়ে খাচ্ছে। কলিফ্লাওয়ার মজা লাগছে? Yes. এখানে 2 বছর হয়ে গেছে কাজ ধরছে। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে। কি কাজ যে তারা করতেছে তারা জানে, আর আমরা আল্লাহ জানে। কাজ করতেই আছে, কিন্তু এখনো শেষ হচ্ছে না। এ পর্যন্ত হেঁটে একটু দেখি যে কি অবস্থা। ও, ওই পাশ তো বন্ধ। ও, ব্রিজ খোলা। না না, এখন হচ্ছে তাহলে জোয়ার টাইম। আমরা আজকে এই এলাকা পরিদর্শনে এসেছি। হ্যাঁ, এলাকা পরিদর্শন। ট্রেন যাচ্ছে। ওইগুলা উঁচু করতেছে, মানে পুরাটা করবে তারপরে এটা খুলবে। হ্যাঁ, আমরা এখন বন বাদরে কোকিলা, এটা কোনো জায়গাতে কিছু পারতে গেলে আমার কোকিলাবার কথা মনে হয়, কয় কি কোন দিন কি খাইয়ে। ওইটা পারেন, এটা ধরেন, এই যে ধরেন।
এগেরে তাই জীবনে তাই সুন্দর একটা জায়গা থেকে ঘুরে এখন বাসায় যাচ্ছি। এটা আমাদের থেকে অনেক দূরে, অনেক দূর। কতক্ষণ ধরে যে হাঁটছি আমরা এই সুন্দর জায়গায় আসতে। হ্যাঁ, উফ, হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছি। ওইটা দেখছেন কত বড় হয়েছে, ওইটার বীজ নিতে হবে, বুঝছেন? নামবে এটা সমস্যা তো নেই। ওইদিকেও তো কতগুলো দেখলাম। ওকে, আমগো বাড়ির সামনে একটা আইসক্রিমের ভ্যান আসছে, আয়াদ আহিল আইসক্রিম। ডিড ইউ অর্ডার ফর আয়াদ? Did you? Hi. Oh, he's choosing. Okay. Okay, আইসক্রিমের ভ্যান থেকে আমরা আইসক্রিম কিনি। What flavor you want? Can I get the Kinder Bueno blue? That's a nice van, mate. It's really beautiful. Ayat ki chao? How did you know he's ordering? Like I can hear. Yeah. You are having it on a cup instead of all right. You prepare card or cash? Right now I prefer card because I got no change. Oh, that's fine. I'll give you card. Cheers. It's really nice, Ben. I like it, man. It's good. তারা আইসক্রিম পায় দুই ভাই কি করছে, মানে বেহুশ হয়ে গেছে। দিব তো ব্রো। Okay. Dibe, Ahil, you can take a small spoon from the thingy. Every Sunday he comes this way. Ahil, this ice cream man. Every Sunday he goes past this way. If you wanna try again or something, you know. I love it. আমাদেরও যখন ছোটবেলা আইসক্রিমের পেটিতে করে আইসক্রিম নিয়ে আসতো বাসায়, তো আইসক্রিম আমরা তখন এরকম বাসার সামনে দৌড়ায় যাইতাম, ইট পাটকেল দিয়ে আইসক্রিম খাওয়া যেত। আর এখন তো এখানে অবশ্য আইসক্রিমের ভ্যান করে আসে। এই ভ্যানটা খুবই সুন্দর। এই ছেলেটা মনে হয় নতুন বিজনেস শুরু করছে, ভ্যানটা নিছে। ইটস রিয়েলি নাইস। তোমার আইসক্রিম মজা না? এগুলো টেস্টি? This is nice. ওকে, I might get this again. This is actually wonderful. নাইস নাইস, খাও। এই যে ফল পেড়ে নিয়ে আসছি আমরা। এমন টক রে বাবা, প্লাম। কি হাঁটলাম, হাইটে যতটুকু না কমাইছি তার থেকে বাড়াই নিয়ে যাচ্ছি। সেমাই আর রুটি খাচ্ছি আমরা। আর এখন আমার খাওয়া দেখে নুপুরা পুরো লোভ লেগে গেছে, চুচা। কেন খাবো? খাবো। বুঝতে তো পারি না, সুন্দর একটা চা বানাবো। এখন থেকে তো প্রতিদিন বিকালে পুদিনা পাতার চা খাওয়ার লোভেই আসতে হবে। নুপুরাপুর হাতের 1 কাপ পুদিনা পাতার গরম গরম চা, সবাই মিলে খা। গতকালকে বা এই কয়েকদিন হচ্ছে এত বেশি ঝড় বৃষ্টি ছিল, ফুল গাছের এটা একদম মাটিতে নেমে গেছিলো। এটার এখন আমি পুরাটা ধরে একসাথে এখানে বেঁধে দিচ্ছি। ভাবতেছিলাম এটাও বাঁধবো, কিন্তু এটা বাঁধার পরে আসলে বেশি মনে হবে যে থুকা থুকা ধরা আছে। এটা এভাবেই ভালো লাগছে। আর রোদ যখন আসবে, ঝড় বৃষ্টি কমে যাবে, তখন এই ডালগুলাও সোজা হয়ে যাবে। আর এখানে ডালিয়ার নিচের থেকে পাতাগুলো সব কেটে কেটে আমি এবার চাইছি যে নিচে বেশি ঝাপাইতে দিব না, নিচের থেকে পাতা কেটে কেটে দিব, যেন নিচেটা দেখা যায় অন্তত। লাস্ট ইয়ার আমি অত বুঝি নাই, পুরো একদম ঝাপড়ানো ছিল, কেমন জানি টু মাচ লাগতেছিল। সেবার আমি একটু একটু করে যখন নিচের পাতাগুলো বেশি একটু হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ওগুলো কেটে দিছি। আমার সাথে দিলে আমার হাইড্রেঞ্জা উঠছে। এখনই গার্ডেনের এই যে উইড এগুলো উঠাচ্ছি না, একটু বৃষ্টি কমুক, সব কিছু আবার একটু স্বাভাবিক হোক, তখন এগুলো উঠাবো। কারণ এখন আমি যতই উঠাই, এখন উঠাইতে সুবিধা ঠিক আছে, কারণ মাটি নরম, টান দিলে উঠে যাবে, কিন্তু একা একা ভালো লাগে না। আর আমার গেন্দা ফুলগুলো ফুটে গেছে, এই যে। ও দেখায় আমার পিওনি, এটা হচ্ছে সাদাটা, ফুটতেছে। এই জায়গাটায় পাকা করার পরে কত সুন্দর লাগতেছে।
এগুলো হচ্ছে আমার নেক্সট ডোরের ফুল গোলাপ, অনেক বড় বড়। আমার এগুলো এত বড় বড় গাছ হবে, বাট আমি আসলে এত বড় করতে চাই না। পরে আকাশে ফুল উঠে গেল, আমি ফুলের সাথে ছবি তুলতে পারলাম না, ফুল দেখতে পারলাম না, তাহলে তো হবে না। কেটে কেটে ছোট রাখতে হবে। তো আমারগুলো আমি ছোট রাখবো, যেগুলা কেটে কেটে ছোট করেই রাখবো। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে রান্না বাড়া শেষ করলাম, হাঁটলাম, খাইলাম, গল্প করলাম, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো একটা দিন পার করেছি। সবাই আজকে মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, আল্লাহর কাছে দোয়া করবেন আর কি, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আমরাও আল্লাহর কাছে দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।